কখনো কখনো রমনা পার্কে যাইনি, কখনো সুন্দর সুন্দর প্লেসে যাইনি, কোনো পার্কে যাইনি, একটু মানা যায়, একটু কেউ বিশেষ করবে, ছেলে যাই নাই। ঢাকা আমার যাওয়াই হয় না, আমার শুধু শুধু কক্সবাজার যেতে মন চায়, শুধু কক্সবাজার, কজ একটু চিল করা যেত, তাই কোনো বাধা নিষেধ নাই, চিল করো। আর ঢাকা হচ্ছে কাপচাপ কাপচাপ, কোলাহল বেশি, আমার এত কোলাহল ভাল লাগে না। থ্যাংক ইউ মেক্স। কক্স তোমারে নিয়ে গেলে বিপদ আছে, তোমার সাথে আমি যাব কেন? হ্যাঁ, আমি আমার জামাইয়ের সাথে যাবো, যে আমি যাকে আমি বিয়ে করবো, সাকিব, যাকে আমি বিয়ে করবো, আমি তার সাথে যাব। তো এখন মানুষ মাথার জন্য সমুদ্র দেখা যায় না, এটা কি সত্যি? হ্যাঁ, সুগন্ধা বিচ অ্যান্ড লাবণী বিচ ওইগুলাতে এরকম, বাট তুমি অন্য কোথাও যাও অ্যানাদার বিচ, ওইগুলাতে বড় বড় ঢেউ আসে না, বাট ওই জায়গাটা অনেক সুন্দর, যেখানে মানুষ থাকে না। আগে তো ইনানি বিচে ছিল না মানুষ এত বেশি, এখন ইনানি বিচে অনেক বেশি মানুষ। তো আরো আছে যেখানে সেন্ট মার্টিন, আমি যাই নাই ওইখানে, আমার বান্ধবীরা নাকি গেছে, ওরা আমার এসে কি বলে ওইখানে না কারেন্ট নাই, সেরকম যাবার ইচ্ছে, যাবো একদিন, 1 বছর পর যাবো, 1 বছর আমার একটা জার্নি আছে, তো জার্নিটা শেষ হোক তারপরে। 1 বছর, হ্যাঁ 1 বছর। বা রিসেন্ট যেতে পারি 2-1 মাসের মধ্যে, প্ল্যান হয়ে আসছে, বাট চায় না ওরা, সবগুলা হচ্ছে গরিব, আমার সাথে যে বান্ধবীগুলো আছে ওগুলো সব গরিব, বুঝছো। আমি সবসময় গেলে আমি ওদের সব টাকা পে করি, বাট আমি আজকে বলছি যে তোমরা অর্ধেক দিবা, তোমরা তোমরা এত এত নাও, আমি বাকিটা দেবো, এটাও ম্যানেজ করতে পারছি না, সেজন্য যা হচ্ছে না, ওরা ম্যানেজ হলেই দেন রিসেন্ট যা হবে। হাই মায়াবী, তোমার কোনো বান্ধবী আছে? আমি সিঙ্গেল আছে, আমি কি প্রেমের দোকান নিয়ে বসেছি? আমার এত টাইম, আমার এত সস্তা টাইম আছে যে আমি তোমাকে আমার গার্লফ্রেন্ড, সরি আমার বান্ধবীদের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেব, এত টাইম নেই ভাই। মাশাল্লাহ, তুমি বেশ সুন্দরী, তোমার পোশাকটা পছন্দীয় নয়। ওকে, হবে না, স্বাভাবিক এটা, সবাই তো সবার মতামত তো এক না, সবার পছন্দ এক না, ইটস ওকে। আমি এটাতে কমফোর্ট, আমি এটা পড়ছি, এটা আমার ভালো লাগে, আমি এটা পড়ছি, তোমার ভালো লাগে না, ইটস ওকে। হ, হ্যাঁ খুব বলবো, কক্সবাজার গেলেই তোমাকে নক দেবো, খুব সহজ। আমি না মানে কক্সবাজার যাওয়ার পরে আমি আমার তো হচ্ছে তোমার প্রায় 25 লাখ ফলোয়ার, ফ্যান, আমার ফ্যান পেজ আছে, তো আমি তো ভাবতাম যে আমাকে সবাই চিনবে, বাট কক্সবাজার যাওয়ার পর মনে হয়েছে আমি খুবই হতভাগিনী, আমি কিসের সেলিব্রিটি, আমাকে কেউ চিনে না, কি অদ্ভুত, নাকি আমাকে বাস্তবে দেখে চিনে না, মানে আমি তো ভিডিওতে সুন্দর বা লাইভে সুন্দর, বাস্তবে তো অতটা না, এটা কি এই জন্যই চিনে না? শুধু 2-1 জন চিনছে। আমি বিচের মধ্যে হচ্ছে আমি মজা করতেছিলাম, গোসল করতেছিলাম, তখন 2টা ছেলে এত সুইট, এত ভালো ছেলে আমি কখনো দেখি নাই, ছোট ছোট, বেশি না, হয়তো বা 8-9-এ পড়বে, বা 10-10-এর উপরে যাবে না, বা এর উপরেও যেতে পারে, কলেজ এরকম, মানে আমার থেকে ছোট। তো এসে বলতে আর সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম আপু, তুমি তাসনি আপু না? হ্যাঁ, আপু আমি তোমার অনেক বড় ফ্যান। ওদের ব্যবহার এত ভালো ছিল। তারপর আসার পথে হচ্ছে যে একটা বাসে একটা প্রবলেম হচ্ছিল, আমরা যে বাসে উঠছি, তো ওইখানেও প্রায় 30টা ছেলে ছিল, ওরা একসাথে, 30টা না,
সরি এরকম 20 20 15 এরকম। ওরা হচ্ছে সবাই একসাথে আসছে মানে কক্সবাজার ঘুরতে। ওরা সবাই ফ্রেন্ড, ওরাও সবাই আমাকে চিনতে পারছেন, ওরা অনেক ভালো ছিল। আসার পথে জার্নিটা খুব মজা হয়েছিল। ওকে ঠিক আছে, তোমার পছন্দ, কিন্তু আল্লাহর দেওয়া সৌন্দর্যের মূল্যায়ন করতে হয়। ওকে, আর কিছু? আমি শুনতে চাই না এইসব কথা। ভালো না লাগলে দেখো না প্লিজ। আল্লাহ তো বলছে চোখের জিনা আসছে, চোখের জিনা কেন করো? চোখেরও পর্দা আসছে, তুমি তোমার পর্দা মেনটেন করো, তুমি দেখো না। এমন পর্দা, যেখানে পর্দা করে সেখানে যাও, বিগতে কি করো? বিগতে সবাই এই টাইপের, তো বিগতে কি করো? এখানেই থাকবা, এখানেই কমেন্টস করবা, এসব ধরনের, এটা তো হবে না। তোমার যদি সত্যি ওই টাইপের হতা, তাহলে ওই টাইপের জায়গায় যেতা, তাই না? এখানে কি করো? এখানে থাকবা, আবার এটা কমেন্ট করবো, এটা করবা। একটু দাঁড়াও না। তোমার ফুল ড্রেসটা দেখে আমার ফুল ড্রেস এইটুকুনি, আমি শর্ট প্যান্ট পরে সাইডে ব্যান্ড খাওয়াবে। আমি আমার হাইটিটা ব্যান্ড খাওয়াতে চাই না। শিশির ওয়েলকাম। কমেন্টস করো না কেউ, না এটি ব্যান হবে না। ব্যান্ড তো হবে না, জানি তো, বাট ব্যান খাবে ব্যান। আমি আসতে চাই না, শেষ। ব্যান খাক আর না খাক, আমি আসতে চাই না। গান শুনবো, ওয়েট। আমার সুন্দর পিকচার দেখো।